হ্যালো। হ্যালো আপা। আপা, আমি তথ্যমন্ত্রী বলছিলাম আপা। আপা, এরা তো এয়ারপোর্টে আমার আটকে দিয়েছে আপা। আপনি কি কাজ করলেন এটা? আপনি দেশ ছেড়ে চলে গেলেন, কদে কনে ফেলে থিয়ে গেলেন আমাদের। আমি বেরোতে পারিনি আপা, এরা আমারে চিনে ফেলেছে আপা। আমি মাস্ক মুখি দিয়ে টুপি মাথায় দিয়ে আসছিলাম আপা, তাও এরা আমারে চিনে ফেলেছে। আপনি কি কাজ করলেন এটা? আপনি দেশ ছেড়ে চলে গেলেন, আমাকে একবার বললেও গেলেন না আপা। আপনার যে কর্মীগুলো ছিল, যে মন্ত্রীগুলো ছিল, কাউরেই বললেন না আপনার মতো আপনি চলে গেলেন আপা। কি না করেছি আপনার জন্য আপা, কি করলেন আপা? শুধু তো আমি একলা না আপা, শুধু আমি একলা না। আমি ধরা খাইছি, হাসান মাহমুদ ধরা খাইছে, ছাত্রলীগের দুটো ছেলে ধরা খাইছে এয়ারপোর্টে। বেনাপোল বর্ডারের ওই দিকে যেয়ে আমলিগের আরো দুই নেতা ধরা খাইছে আপা। আপনি যে কাজটা করলেন আপা, কি করলেন আপনি? কাদের হাতে ফেলে দিয়ে গেলেন আপা? আপা, আপনার জন্য কি না করলাম আপা! কত কিছু করলাম, আর আপনি আমাকে ফেলে দিয়ে চলে গেলেন। একটা বার আপনি বললেও গেলেন না আপা। এত বছরের পুরনো আমলিগ দলটা আপা আপনি শেষ করে দিয়ে গেলেন আপা। আপা, বাংলাদেশের জনগণ আমলিগরে ছাড়ছে না আপা। আপনি ফিরে আসেন আপা, আপনি ফিরে আসেন। আপনার জন্য আজকে গোপালগঞ্জে আপনার জন্য আপনার কর্মীরা শপথ গ্রহণ করেছে, আপনারে ফিরিয়ে নিয়ে আসবে। এই কথা শুনে তো এরা স্বাগতম জানাচ্ছে আপনারে। আপা, আপনি ফিরে আসেন, আপনার এরা স্বাগতম জানাবে আপা। আপা, আমাদের অবস্থা ভালো না আপা। এরা কয়েছে এরা আপনাকে স্বাগতম জানাবে। আপনি ফিরে আসেন আপা, আমাদের বাঁচান আপা, আপনি আমাদের বাঁচান। আপনার বড় বড় মন্ত্রীকে নিয়ে আপনি চলে গেলেন আল্লাপা। আমাদের কর্মীকে আমাদের কনে ফেলে থেকে গেলেন। আপনার কথায় উঠেছি, বসেছি, শুয়েছি, হাগেছি, মুতেছি, সব করেছি। আর আপনি আজকে এই দুঃসময়তে আপনার এই নেতাগুলো ফেলে দিয়ে, কর্মীগুলো ফেলে দিয়ে আপা আপনি চলে গেলেন। একটা বয়ানও দিয়ে থেকে গেলেন না আপা, একটা ভিডিও বার্তাও দিয়ে থেকে গেলেন না আপা। আমরা কিভাবে পলাতাম না পলাতাম, কমনি যেতাম না যেতাম, কিছু তো একটা আপনি বলে দিতেন আপা। আপনি এটা কি করলেন আপা? আপা, আমাদের অবস্থা ভালো না আপা, আমাদের অবস্থা ভালো না।